এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে তো সেই দিন, সেই বিশেষ দিন, আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান আজকে হতে চলেছে। তো সন্ধেবেলা, এখন সন্ধে লাগেনি, দেখতেই পাচ্ছ, এসেছি একটু ছাদে। আসলে বেশ কিছু তো আমাদের নিচে থাকে, তো সেগুলো ওপরে দিয়ে গেলাম যাতে কাকু জল টল দিয়ে দেয়। আর আমার ভয়েসটা একটু অন্যরকম লাগবে, আশপাশ থেকে প্রচুর নয়েজ আসবে, তার কারণ এই মুহূর্তে আমি কলকাতায় মানে চিতপুর স্টেশনে বসে থেকে ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। জানি না এরপরে আর লং ভিডিও কবে আপলোড করতে পারবো, তো সেই জন্য ভাবলাম সময় যখন আছে ভিডিওটা ভয়েস দিয়ে তোমাদের জন্য শেয়ার করে রাখি। তো এই যে ছাদে এখানে সমস্ত গাছগুলো নিয়ে এসে রাখা হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে, যদিও খুব একটা বেশি গাছ নেই, আর বাদবাকিটা তো কাকু সব দেখাশোনা করে নেবে, অসুবিধা নেই। তো চলো, আর কি, আর খুব বেশিক্ষণ সময় নেই, নিচে গিয়ে এখনও টুকটাক বেশ কিছু কাজ বাকি আছে, যদিও সারাদিনে সব কিছু গুছিয়ে রেখেছি, খুব একটা তাড়াহুড়ো এখন আর করতে হবে না। হাজবেন্ড কিছু কাপড় চোপড় কেচে দিয়েছিল, সেটা শুকিয়ে গেছে, এটাকে নিয়ে এবার নিচে নামি। চলো, নিচে নেমে এসেছি, সন্ধে তো লেগেই গেছে। তোমার এদিকে দেখো, এটাকে ডেকে ডেকে আমি তুলতে পারছি না, এ উঠলে পরে ওকে খাইয়ে দাইয়ে সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে তারপরে বাকি আর যেটুকু টুকটাক বাকি আছে আর কি সেগুলো করব। সারাদিনে সব কিছুই গুছিয়ে রেখেছি, শুধু এই রাতের খাবার দাবারটুকু সেগুলোই গোছাতে হবে। আর এই ট্রলিটা ফাইনাল প্যাক করছিলাম, মানে আরেকটা এক্সট্রা ছাতা ঢোকাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী নিয়েছি। ফাইনালি আছে মুসলি, চায়ের সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল, মেয়ের জন্য আটা নুডলস, কিছু টিস্যু, কিছু ব্যাগ, সব কিছু। আর এই ছাতাটা ঢোকাতে ভুলে গেছিলাম, এটাও এর মধ্যে দিয়ে ট্রলিগুলো সব ফাইনালি একদম চেক করে এখন রেখে দেবো। তারপরে যাব রান্নাঘরে তাও অনেকক্ষণ পরেই গেছিলাম, প্রায় 8টা নাগাদ রান্নাঘরে এসেছি। বসিয়ে দিয়েছি একদিকে ভাত, আর আরেকদিকে ওদিকে ডিমটা বসিয়েছি, হবে চাউমিন, ডিম কষা আর ভাত। তো এই যে চাউমিনটা আছে, এখান থেকে সবগুলো করব না, 3টা প্যাকেট বা 4টা প্যাকেট করবো, বাদ বাকি রেখে দেবো। তো ডিমটা এখন আগে ভুজিয়া করে নামিয়ে রাখবো, রেখে তারপরে আলু পেঁয়াজ ভেজে নর্মালি যেরকম চাউমিন করে আর কি সেইভাবে করে চাউমিনটা করে নেব। তো এখানে এই যে ডিমটা ভুজিয়া হচ্ছে, ওদিকে ভাত ফুটছে। এই ডিম ভুজিয়াটা নামিয়ে নিয়ে ডিম কষার যে ডিমটা ছিল সেটা ভেজে নিচ্ছি। তো মানে এক এক করে গুছিয়ে নিজের মন মতো করে করছি আর কি। তো তারপরে আর ভিডিও করা হয়নি, মাও এসেছিলো, মায়ের সাথে একটু কথা টথা বলছিলাম। তো এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। এখানে চাউমিনটা রাখা আছে ভাত আর ডিম কষা, এগুলো একটু খুলে রেখেছি যাতে ফ্যানের হাওয়াতে ঠান্ডা হয়ে যায়, সেই জন্যই আর কি। তো তারপরে খাওয়া দাওয়াটা সেরে নেব। মেয়ে এদিকে ফুললি রেডি, ও পুরো জামা প্যান্ট পরে চুল টুল বেঁধে রেডি। হাজব্যান্ড এদিকে হাফ রেডি হয়ে ভাত খেয়ে নিচ্ছে। আমিও এবার চলো খাওয়া দাওয়া করে নিই। সব কিছু মেজে ঘষে সুন্দর করে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছি, রেডিও হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে টোটোও চলে আসবে, মানে আমার মামাই আসবে নিতে আর কি, মামা স্টেশনে ছেড়ে আসবে আমাদেরকে। তো চুলটা একটু বেরোনি করে নিয়েছি, কারণ ট্রেনে উঠেই তো ঘুমিয়ে যাব, সেই কারণে। আর আমাদের ট্রেনটা আছে রাত্রি 12টায়। তো এখন এই যে বেরিয়ে যাবো, এখানে একটু হাজব্যান্ডকেও দেখিয়ে নিচ্ছিলাম, ওর হাফ সোয়েটারটা হাতের কাছে নেবে যদি ট্রেনে ঠান্ডা লাগে, সেই জন্য আর কি। তো চলো ঘরটাকে আরেকবার টাটা বাই বাই করে স্টেশনের দিকে যাই। স্টেশনে এসে এই যে লিফটে উঠে পড়েছি, এখন যাব 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এটা আনন্দ দেখেছো, সব থেকে বেশি মজা পাচ্ছে এইটা। তো যাই হোক, আমাদের ট্রেনটা এখনও আসেনি, ভুল বলছি। এটা হচ্ছে এই ট্রেনটা বেরিয়ে গেলে তারপরে আমাদের ট্রেনটা ঢুকবে, তো সেই জন্য আর কি ওয়েট করছি। আর মেয়ের ঘুম পেয়ে যাচ্ছে, ওই জন্য একটু বোর হয়ে যাচ্ছিলো। তারপরে যখন আমাদের এই ট্রেনটা ঢুকলো তখন সে বিশাল খুশি হয়ে গেছিলো, এই যে এই ট্রেনটাতেই আমরা যাব। তো এখানে এসে তো লাগেজপত্রগুলো হাজব্যান্ড ভালো করে সেট করবে, আমি মেয়েকে একটু কী বলে নিয়ে যাব, টয়লেট সব করে নেবে এখনই। তারপরে এসে দেখলাম হাজব্যান্ড আমাদের মা মেয়ের ওপরের বিছানাটাও করে দিয়েছে, সুন্দর কম্বল পেতে, তারপর একটা চাদর দিয়েছে আর একটা চাদর গায়ে দেওয়ার জন্য। বালিশ তো একটা থাকে, আর এক্সট্রা কুশন তো এটা নেওয়াই হয়েছিল মেয়ের জন্য। তো এখন আর কি, এখন দেবো একটা লম্বা টানা ঘুম। যদিও ঘুম সেরকম হয়েছিল না, বুঝতেই পারছো, ট্রেনে এই কেউ উঠছে, কেউ নামছে, কেউ করতে করতে ভোরবেলার দিকে ঘুমিয়েছিলাম, মানে ভোর বলতে কি 3টে সাড়ে 3টে নাগাদ ঘুমিয়েছিলাম। সকাল হয়ে গেছে, এখন নৈহাটি থেকে ট্রেনটা ছাড়লো, আর খুব বেশি না, মোটামুটি পৌনে 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব চিতপুরে। তো কি বলবো, মানে আমাদের জার্নি স্টার্ট হয়েছে, এটা ধরো প্রথম ধাপ। তো নেমেও পড়েছি চিতপুরে, এবার অপেক্ষা শুধু কৃষ্ণনগর থেকে আমাদের বাকি সঙ্গী সাথীদের আসার, তারা এলে তারপরে আমাদের নেক্সট ট্রেনটায় আমরা উঠবো। আর এখানে আমরা 3 জন আছি। চলো এখন ব্রাশ করে ফ্রেশ হয়ে আমাদের বাকি সহযাত্রীদের জন্য অপেক্ষা করি। 3 জনে হাত মুখ ধুয়ে একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার এই যে খাবার দাবারগুলো এনেছিলাম সেগুলো আগে একটু চেক করে নিল হাজব্যান্ড, তারপরে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, মানে ব্রেকফাস্টটা সেরে নেবো।
তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা জায়গা থেকে। এখনকার মতো টাটা।